দেখছেন নিউজ 24। আমি পিউ। কলকাতা থেকে ভুবনেশ্বর, রিজার্ভ ব্যাংক থেকে সিজিও কমপ্লেক্স, বাদ গেল না রাজধানী দিল্লিও। কেন্দ্র বিরোধী বিক্ষোভকে সর্বস্তরে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস। নোট বিরোধী প্রতিবাদ এবং রোজভ্যালি কাণ্ডে সুদীপ আর তাপস গ্রেফতার। তৃণমূলের দাবি দুটো ঘটনা আলাদা নয়, পরস্পর সম্পর্কযুক্ত। নোট বাতিলের প্রতিবাদ করাতে তৃণমূল সাংসদদের গ্রেফতার করে প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের। তাই সমান্তরালে চলা দুটো ইস্যুর একযোগে প্রতিবাদ করছে তৃণমূল। ভুবনেশ্বরের সিবিআই দফতর, সিজিও কমপ্লেক্স এবং কলকাতার রিজার্ভ ব্যাংকের দফতরে আজ বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউতেও। সপ্তাহের প্রথম কাজের দিনেই দিল্লিতে আন্দোলনে পশ্চিমবঙ্গের শাসক দল। সাউথ অ্যাভিনিউতে বিক্ষোভ অবস্থান তৃণমূল সাংসদদের, প্রধানমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর দফতর। গত সপ্তাহে দিল্লির দুই লোকেশনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সাংসদরা। বেনজির বিক্ষোভে দেশের রাজনৈতিক মহলের নজর সফলভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। মোদী বিরোধী আন্দোলনের প্রধান মুখী এখন মমতা। পাশাপাশি দিল্লিতে তৃণমূল সাংসদের ডাকাবুকো উপস্থিতি চিন্তায় রেখেছে সরাসরি পরবর্তী কৌশল তারা স্থির করবেন। বুধবার পর্যন্ত লাগাতার আন্দোলন চালানোর কথাই ভেবে রেখেছেন তারা। লাগাতার ঠান্ডা যতদিন ওটা ঠিক হবে না ততদিন দিদিমণি তাই বলেছে। লাগাতার ঠান্ডা যতদিন দিদির নির্দেশ থাকবে লাগাতার ঠান্ডা দেবো। আজকের যে ধর্ণা, এটা কি আজকে না কতদিনে চলবে এবং কেন ধর্ণা দিচ্ছে? আমাদের সারা ভারতবর্ষে দুবার তো বললুম, আমাদের 3 দিনের ধর্ণা হচ্ছে। কলকাতায় রিজার্ভ ব্যাংকের সামনে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, মণিপুরে হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে। ধর্ণা আমাদের 3 দিনের জন্য প্রোগ্রাম। যদি নতুন কিছু হয় আমরা আবার ঘোষণা করব। নোটবন্দির বিরুদ্ধে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে এবং ভারতের অর্থনীতি বিপর্যস্ত, তার প্রতিবাদে আন্দোলন চলবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ রাজ্যে দিল্লিতে চলছে তৃণমূলের আন্দোলন। সেই ঢেউ গিয়ে পড়ল ভুবনেশ্বরেও। আজ ভুবনেশ্বরে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। দলীয় পতাকা হাতে মিছিল করেন তারা। ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাছেই ঝাড়পদা জেল হাসপাতালে রয়েছেন আরেক তৃণমূল সাংসদ তাপস পাল। ফলে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের বর্তমান এপিসেন্টার ভুবনেশ্বরই এখন তৃণমূলের টার্গেট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে কাল ভুবনেশ্বরে সভা করবে তৃণমূল। এটা আমরা ধিক্কার জানাই, শুধু কালকের জন্য না, সারা বাংলা যেদিন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে অন্যায় কারণে, সেদিন থেকে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। কলকাতা উত্তরের মানুষ হিসেবে এটা না করলে আমাদের মনে হচ্ছে পাপ বোধ একটা কাজ করছে ভেতরে। কেসে আছে বাবুল সুপ্রিয়কে কেন ধরা যাচ্ছে না? মোদী সরকার বলেছিল 50 দিনের ভিতরে আমরা টাকা অ্যাভেলেবল করে দিব। দেশের পাবলিক আমাকে 50 দিনের সময় দেয়, 50 দিন পার হয়ে গেছে, ওই রকম টাকা চলছে। পাবলিক রাস্তাতে খেতে পাচ্ছে না, এটিএম দিয়ে রাস্তাতে ফেসে যাচ্ছে। সিবিআই কেন? মোদী সরকার আছে, মোদী সরকারের আন্ডারে সিবিআই আছে। এই জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করেছে বিনা দোষে। আমরা চাচ্ছি শুধু নোট বাতিলের প্রতিবাদ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, দুই ইস্যুকে পাশাপাশি রেখে আজ ফের পথে তৃণমূল কংগ্রেস। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূলের বিক্ষোভ মিছিল সমাবেশ। সেখানে প্রতিবাদ সভায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতারা। সংসদে আমাদের দলের যারা নেতারা আছেন, যারা সুদীপদার নেতৃত্ব দিয়েছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি বলেছিলেন যে নোটবন্দিকে পার্লামেন্টে আমরা আন্দোলন করেছিলাম, সেই জন্য আমাদের ওপর বেশি আক্রমণ হচ্ছে এবং এইটা একটা রাজনৈতিকভাবে এই আক্রমণটা হচ্ছে, এটা সকলেই বুঝতে পারছি। সিবিআইকে কেউ যদি রাজনৈতিকভাবে ব্যবহার করে, কেউ যদি রাজনৈতিকভাবে সিবিআইকে লাগিয়ে দেওয়া হয়, সিবিআই তো একটা নিরপেক্ষতা বজায় থাকবে, কিন্তু নিরপেক্ষতা বজায় আমরা কোথাও দেখছি না। রাজনৈতিকভাবে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। কলকাতার রিজার্ভ ব্যাংকের দফতরের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। নোট বাতিল এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে তারা সরব। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেফতার করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই তৎপরতা এবং নোট বাতিলের প্রতিবাদের যোগসূত্র দেখছে রাজ্য শাসক দল। তাই দুই সাংসদের গ্রেফতারি এবং আম জনতার হয়রানিকে এক সূত্রে বেঁধে দিতে চায় তারাও। আন্দোলনের ধারাও সে পথেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণেই সিজিও কমপ্লেক্সের পাশাপাশি কলকাতার রিজার্ভ ব্যাংকের দফতরের সামনেও বিক্ষোভ তৃণমূলের। চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, লাগাতার 3 দিন। গোটা দেশের মানুষ আজকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এইটার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন, ফ্রম দ্য ডে ওয়ান।
ফ্রম দ্য ডে ওয়ান। আজকে সেই আন্দোলনই চলছে। এই আন্দোলনটুকু যদি না থাকতো, এটা আমি মনে করি যে মোদিকে মানে পলিটিক্যালি লড়াই মোদির সঙ্গে বিরোধী দল হিসেবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করতে পারলেন, বোধহয় সারা দেশে আর কেউ সেভাবে এই প্রতিক্রিয়া জানাতে পারলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 9, 10, 11 তারিখে আমাদের যে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে যে সংগ্রাম সেটা চলবে, এবং সাথে সাথে যে অন্যায়ভাবে আমাদের সাংসদদের গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদেও আমাদের র্যালিটা চলবে। এবং আজকে এই শেষ সভাটা আরবিআই সামনে কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে করছি প্রতিবাদের সভা। নোট বাতিলের 2 মাস সাধারণ মানুষের সর্বনাশ, মানুষের সর্বনাশ। আজকে তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সামনে কলকাতার মানুষ, সারা জেলায় জেলায় সব সাব ডিভিশনে সমস্ত জায়গায় আজকে ডেমনস্ট্রেশন হচ্ছে। ধর্নার 9 তারিখ, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, পরশু 11 তারিখ, 3 দিন ধরে কন্টিনিউয়াস চলবে। এর প্রতিবাদে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ওপর বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সিবিআই এর বা অন্য ইনভেস্টিগেশন আঘাত চলছে, তাতে যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে, তৃণমূল কংগ্রেস অত ঠুনকো কাঁচ দিয়ে তৈরি নয়। মানুষের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে মানুষের সমর্থন, তার নির্ভরতার ওপর। হুগলির উত্তরপাড়ায় বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ যাদবের নেতৃত্বে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি আটকে দেওয়া হয়। তৃণমূল কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান, সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে রাহুল সিনহা নিজে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুলদা, কি হয়েছিল? হুগলিতে 3 তারিখে আমাদের হুগলি জেলার প্রাক্তন প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্যকে তার বাড়িতে ঢুকে তৃণমূল কংগ্রেসের লোকেরা মারধর করে এবং দারুণভাবে সে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কমলা রায় নার্সিংহোম ওখানে আছে উত্তরপাড়ায়, ওখানে ভর্তি হয়। সেই হসপিটালে আমি তাকে আজকে দেখতে যাই। হসপিটাল থেকে দেখে যখন ফিরছি, 500 গজের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রায় 70 জন মতো কার্যকর্তা, তারা কালো ফ্ল্যাগ, লাঠি, তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা আমার গাড়ির সামনে চলে আসে, গাড়ির ওপর আঘাত শুরু করে। এবং ওই সময় আমি গাড়ি থেকে নেমে যখন ওদের দিকে যখন আমি জিজ্ঞাসা করি যে কি হচ্ছে এটা, তখন ওরা কিছুটা পেছনে সরে যায়। তারপরে আমার সিকিউরিটিরা ওখানে নামার পরে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি স্লোগান ইত্যাদি করতে থাকে। আমরা ওখান থেকে আমাদের গাড়ি নিয়ে চলে আসি। পরে ওরা কমলা রায় নার্সিংহোম, যেটা নার্সিংহোম, সেইখানেও গিয়ে স্লোগান দিতে শুরু করে এবং ঘন্টাখানেক ওখানে স্লোগান ছিল। যেহেতু আমাকে আটকাতে পারেনি, ওখানে নার্সিংহোমের স্লোগান দিতে শুরু করে। অতএব সাধারণ একটা সেন্স তৃণমূল হারিয়ে ফেলেছে যে একটা নার্সিংহোমের সামনে স্লোগান ওইভাবে দেওয়া যায় না, ওখানে অজস্র রোগী আছে। অর্থাৎ আমি মনে করি যে তৃণমূলের পতনের দিন শুরু হয়েছে, আর পতনের দিন শুরু হয়েছে বলেই যে নার্সিংহোমে পর্যন্ত কাউকে দেখতে যাওয়া যাবে না, এইরকম অবস্থা তৈরি করছে। আমি মনে করি যে যত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ততই তৃণমূল কংগ্রেস হঠকারী আন্দোলনের মাধ্যমে তাদের যে আসল চেহারাটা সেটা জনসমক্ষে তুলে ধরছে। রাহুলদা, পার্টি অফিসে আপনি সেদিন ছিলেন যেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। সন্ধ্যাবেলার ছবি গোটা বাংলা দেখেছে। নিরাপত্তা রক্ষী নামাতে সেন্ট্রাল ফোর্সের পর্যন্ত ব্যবহার করতে হয়। আজ আপনার গাড়ি আটক করা হলো, কোথাও কি আপনি টার্গেটে চলে আসছেন মনে হচ্ছে? সেটা তৃণমূল বলতে পারবে। ঘটনা হচ্ছে, যখন একটা হসপিটালে একজনকে দেখে ফেরার পরেও যদি আপনার বিক্ষোভের মুখে পড়তে হয়, সেখানে গাড়ির ওপর হামলা করার জন্য এগিয়ে আসে তৃণমূল কংগ্রেস, গাড়ির ওপর চড়থাপড় লাঠি বাড়ি মারে, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে টার্গেট তৃণমূল কংগ্রেস করে নিয়েছে, টার্গেট করে এগোচ্ছে এবং এটা পূর্ব পরিকল্পিত ভাবে হয়েছে, পরিকল্পনা মাফিক এই জিনিস করা হয়েছে এবং ওপরের নির্দেশ ছাড়া এই জাতীয় জিনিস হতে পারে না। একটা চেয়ারম্যানের ক্ষমতা নেই ওপরের কারো নির্দেশ ছাড়া এই জাতীয় ঘটনা ঘটায়। রাহুলদা, ধন্যবাদ।